চলে যাব কল্যাণী জেএনএম হাসপাতাল। সরকারি হাসপাতালের কি ছবি দেখুন। মত্ত অবস্থায় চিকিৎসার অভিযোগ কল্যাণী জেএনএম-এ। চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কল্যাণী জেএনএম-এ ঢুকলেন কিভাবে ওই চিকিৎসক? রঞ্জিতের সঙ্গে কথা বলবো। আপনারা দেখলেন সেই ছবি, যুবকের মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসক শুভজিৎ মণ্ডল সোমবার সন্ধে হাতের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন কল্যাণীর মাঝের চর এলাকার বাসিন্দা বছর 19-এর নয়ন গোয়ালা। 8টা নাগাদ রাতের বেলা প্রথম আমরা জরুরি বিভাগে দেখাই। এক ডাক্তার এসে ওনাকে ব্যান্ডেজ করে দিল, ফার্স্ট এড করে দিল, আমাদের সাথে কথা বলছে। তারপরে ওই ডাক্তার ড্রিঙ্কিং অবস্থায় এসে আমার ভাইকে বললো কি তোর কি হয়েছে, আমি ভগবান তুই আয় আমি তোকে বাঁচাবো। আমি এবার যেই ঘরটাতে ভাইকে ফার্স্ট এড করেছিল ওই ঘরটাতে ঢুকালো। আমি তো দেখে বুঝেছি, আর ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল মদের। ওনাকে বললাম যে আপনি এটা করবেন না, মানে ও যখন কাটছিল আমি বললাম স্যার এটা তো করেছে এই কিছুক্ষণ আগে, আপনি কি করবেন? বলছে আমি সিনিয়র ডাক্তার, আমি ভগবান, আমি এটা দেখি, খুলে দেখি কি হয়। খোলার পর আর ব্লাড থামাতে পারছে না। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে, আরো একবার কথা বলার চেষ্টা করবো। রঞ্জিত, ঢুকলেন কিভাবে মত্ত অবস্থায় ওই চিকিৎসক, এবং তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কত দূরে এগোলো? দেখো, একেবারে যে অভিযোগ উঠছে যে গতকাল যেই যুবক যে হাত কেটে গেছিল, হাতে শিরা কেটে গেছিল, তাকে যে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, এবং প্রথমত জানিয়ে রাখি যে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার যে প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময় এই চিকিৎসক মত্ত অবস্থায় আসে, এমনটাই অভিযোগ রোগীর আত্মীয়দের ছিল। এবং সেই চিকিৎসক এসে তিনি নিজেকে ভগবান বলে দাবি করেন এবং তিনি নিজেই চিকিৎসা করবেন বলে সেই ব্যান্ডেজ খুলে দেন, এবং তারপরে কিন্তু রক্তক্ষরণ বেড়ে যায়। তারপরে অবস্থার অবনতি হলে সেই রোগীকে আইসিইউতে দেওয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়, সেই যুবকের মৃত্যু হয়। এরপর তো প্রশ্ন ওঠে যে রোগী পরিবার দাবি করছিল যে মত্ত অবস্থায় তিনি হাসপাতালে ওয়ার্ডে আসেন এবং অবজারভেশন রুমে নিয়ে তিনি নতুন করে চিকিৎসা করার চেষ্টা করেন, এবং যেটা অভিযোগ করছে আরো যে তারা বাধা দিয়েছিলেন যে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু কারো কথা শোনেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আজ রাতের মধ্যেই প্রাথমিক একটি রিপোর্ট দেওয়ার কথা। প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা, দেখা যাক সেই রিপোর্টে কি থাকে। অনেক ধন্যবাদ। সুপার কি বলছেন দেখুন। পেশেন্টকে প্লাস্টিক সার্জারির জন্য রেফার করা হয়েছিল। তখন একজন পোস্ট গ্রাজুয়েট পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সে আবার সেই ড্রেসিংটা খুলে তখন আবার চেষ্টা করে সে ব্লিডিং বন্ধ করার, কিন্তু সে ব্লিডিং বন্ধ করতে গিয়ে সে একটু ব্যর্থ হয়। এবং যেহেতু পেশেন্টের বড় আর্টারি কেটে গেছিল, সেক্ষেত্রে বাড়ির থেকেই এসেছিলো খারাপ অবস্থায়, সে এখানেই খারাপ অবস্থায় আরও ডেটোরিয়েট করে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সমস্ত লাইফ সেভিং প্রসিডিওর নেওয়া হয়, কিন্তু আলটিমেটলি তাকে বাঁচানো যায় না।